আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? তো চলে আসলাম আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে। তো আপনারা ইতিমধ্যে জানেন যে সারা দেশ কোটা আন্দোলন নিয়ে প্রায় সরগরম একটা অবস্থা। তো এই অবস্থায় আগামীকাল রবিবারের আর কি কোটা আন্দোলনের যে কর্মসূচিগুলো দেওয়া হয়েছে সেটা সারা বাংলাদেশে পালিত হবে আর কি। তো আমি একটু কর্মসূচিটা আপনাদের বলি। কালকে রাষ্ট্রপতির কাছে একটা স্মারকলিপি দেবে। তো এটা কিন্তু শুধু ঢাকায় হবে না, দেশের যতগুলো জেলা আছে সবগুলোতে এই স্মারকলিপিটা দেওয়া হবে আর কি, জেলা প্রশাসকের কার্যালয়ে। আর ঢাকায় দেওয়া হবে রাষ্ট্রপতির কাছে আর কি। তো এই স্মারকলিপিটা হচ্ছে মূলত যে সংসদ আছে সেই সংসদ যেন দ্রুত আবার আয়োজন করে, সংসদের আয়োজন করে এই কোটা আন্দোলনের যে ব্যাপারগুলো এগুলো যাতে শিথিল করা হয়, বা কোটা যেভাবে 2018 এর যে পরিপত্র ছিল সেটা যেন সুন্দরভাবে বাস্তবায়ন করা হয় আর কি। তো এই জন্যই এই রাষ্ট্রপতির কাছে এই স্মারকলিপি দেবে। তো এই স্মারকলিপি দেওয়ার ফলে হয়তো রাষ্ট্রপতি সংসদ আহ্বান করবেন আর কি। তারপরে হয়তো সংসদে এটার একটা মানে কি বলা যায়, যুগোপযোগী সুরাহা হবে বলে আমরা আশা করতেছি আর কি। তো এখানে আরেকটা বিষয় আমি একটু আপনাদের বলে রাখি আর কি। সারা দেশে কিন্তু কোটা আন্দোলনকারীরা এখন কিছুটা চাপের মুখে আর কি। তো চাপের মুখে এই কারণে বলতেছি যে সরকার কিন্তু এই কোটা আন্দোলনকারীদের মানে কি বলা যায় হটানোর জন্য বিভিন্ন পুলিশ প্রশাসন বা যেমন দলীয় যে কর্মীরা আছে তারা কিন্তু অলরেডি মাঠে নেমে গেছে আর কি। তো জানি না সরকারের কি এখানে মানে মত আছে, তারা কি চায়। কিন্তু আমার এটা মানে খুব একটা ভালো লাগতেছে না আর কি ব্যাপারটা, যেহেতু এটা শিক্ষার্থীদের আন্দোলন। আর আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শিক্ষার্থীদের আন্দোলনকে আর কি এভাবে না দমানোর কথা বলছেন, যে শিক্ষার্থীদেরকে মারতে গেলে আর কি এটা বুমেরাং হয়ে নিজের কাছে ফিরে আসে আর কি। তো আশা করি সরকার এই ব্যাপারটা মাথায় রাখবেন আর কি। তো আমি একটু আরেকটু আপনাদের সামনে কথা বলি আর কি। আজকে আমি দেখলাম যে গণ পদযাত্রা যে করবে আর কি, মানে সেখানে তারা সাংবাদিকদের সাথে কথা বলছিলেন আর কি। তো আমি একটু এই কোটা সংস্কার আন্দোলনের যে সংগঠকগুলো আছে তাদের দু একটা কথা আমি আপনাদের একটু পড়ে শোনাচ্ছি আর কি, আপনারা শুনুন। তো একটা সংবাদ সম্মেলনে জার্জিজ আলম নামে এক ভাই আছেন, কোটা আন্দোলনের যে সংগঠক, তিনি বলেন, মানে শিক্ষকদের উদ্দেশ্যে বলেন যে আপনাদের পেনশন স্কিমের জন্য সব ক্লাস পরীক্ষা বর্জন করেছেন, তখন কিন্তু আমরা ক্লাসে গিয়ে বসে থাকিনি। এজন্য আপনাদের সময় এসেছে এটি প্রমাণ করার যে শিক্ষার্থীরা আপনাদের যৌক্তিক দাবিতে আপনাদের প্রতি সমর্থন করেছে। তাদের যৌক্তিক দাবিতে আপনারা কতটুকু পাশে থাকেন। আপনাদের দাবি যদি পূরণ হয়ে যায় তারপরেও আমাদের আমাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমাদের যে ছাত্র ধর্মঘট চলছে এবং চলবে সেটি সামনে রেখে ক্লাস পরীক্ষায় অংশগ্রহণ করব না। এই অপ্রত্যাশিত চিত্র আমরা কখনোই যেন না দেখি। আমাদের কিছু শিক্ষক ক্লাসে গিয়ে বসে আছেন, পরীক্ষার জন্য চাপ দিচ্ছেন। তিনি বলেন, আমাদের এই আন্দোলন প্রতিনিয়ত দীর্ঘ হচ্ছে, তীব্র থেকে তীব্রতর হচ্ছে, কিন্তু এর দায় পুরোপুরি নির্ভর করে সরকারের উপর। তো আমি একটু এখানে বলি, তিনি শিক্ষকদের কথা বলছেন আর কি, যে আমাদের কিছু শিক্ষক অলরেডি আপনারা জানেন যে শিক্ষকদের যে পেনশন স্কিম নিয়ে যে আন্দোলন ছিল, তারা মনে হয় সেটা সরকারের সাথে আলোচনা করে একটা সমঝোতায় এসেছে আর কি। তো সেটা হচ্ছে কথা না। এই এই ভাই আমাদের শিক্ষকদের উদ্দেশ্যে বলছেন যে আপনারা যেন শিক্ষার্থীদের চাপ না দেন যে সবাই ক্লাসে আসেন, পরীক্ষা হচ্ছে কি ক্লাস হচ্ছে, আপনারা ক্লাসে নাই কেন, ক্লাসে অ্যাটেন্ড করতেছেন না কেন। তো এই ব্যাপারগুলো তিনি শিক্ষকদের অ্যাভয়েড করতে বলছেন, যে আমরা যেমন আপনাদের আন্দোলনের সময় ক্লাসে গিয়ে বসে থাকিনি, আপনারা যেন আমাদের এই আন্দোলনের সময় আমাদের পাশে থাকেন, ক্লাস নেওয়ার চেষ্টা বা ক্লাস নিতে স্টুডেন্টদের চাপ না দেন আর কি। তারা তাদের ন্যায্য অধিকার ন্যায্য দাবি যতক্ষণ পর্যন্ত আদায় করতে না পারে আপনারা যেন আপনাদের পাশে, আপনারা যেন স্টুডেন্টদের পাশে থাকেন আর কি। তো আমি কোটা আন্দোলনকারী আরেকজনের একটু বক্তব্য কোট করতে চাই আর কি। তো আমি শুনলাম যে আহ, এই কোটা আন্দোলনে কয়েকদিন আগে শাহবাগে যে একটা বড় সমাবেশ মিছিল এই টাইপের কিছু হয়েছিল, সেখানে নাকি একটা মামলা দেওয়া হয়েছে আর কি অজ্ঞাতনামাদের বিরুদ্ধে। সে মামলায় আর কি দেখানো হয়েছে যে মানে ছাত্র সমাজের অনেকেই পুলিশের যে পিক আপ ভ্যান থাকে, কাভার্ড ভ্যান থাকে, সেগুলোর নাকি লাইট বা কোনো কিছু ভাঙচুর এই টাইপের আর কি মামলা। তো জানি না এটা কতটুকু সত্য আর কি। তো আমি এটা নিয়ে কোনো গুজব বা এই টাইপের কথা বলতে চাই না, এটা হয়তো তারাই ভালো বলতে পারবেন। আর আপনারা যদি কেউ জেনে থাকেন এই ব্যাপারটা নিয়ে, মামলার ব্যাপারটা নিয়ে, তাহলে আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাই দেবেন যে এটার আপডেট কি। আমি যদিও এটা শিওর জানি না আর কি। ও আরেকটা ব্যাপার এখানে মানে বলা দরকার,
আমি আরেকটা জিনিস দেখলাম যে মুক্তিযুদ্ধ যে সন্তানরা আছে, মুক্তিযোদ্ধাদের সন্তানরা বা তাদের যে সংগঠন আছে, আমি একটু সংগঠনের নামটা আপনাদের কোট করে বলি। বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ আর কি, তারা নাকি কালকে বিকালবেলা তাদের মানে সমাবেশ ডাকছে, সেখানে নাকি তারা কোটা যে থাকবে, কোটার ব্যাপারে মানে তাদের পদক্ষেপ বা তারা এই আমাদের যে কোটা আন্দোলন হচ্ছে এই আন্দোলনের এগেইনস্টে তারা কি কি করতেছে সেই সবগুলো তারা সেখানে জানায় দেবে আর কি। তো আমরা সেটার জন্য ওয়েট করতেছি আর কি, তারা কি করে বা কি করতে চাচ্ছে আর কি, সবগুলো দেখবো। তো কালকে প্রথমে আমরা দেখতেছি, মানে আজকে বেসিক্যালি আজকে আমরা প্রথমে দেখতেছি যে প্রথমে স্টুডেন্টরা যে গণপদযাত্রা করে রাষ্ট্রপতির কাছে যে স্মারকলিপি দেবে আর কি সেটা। আর দ্বিতীয় হচ্ছে বিকালবেলা এই মুক্তিযুদ্ধর কি বলে বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চের যে মানববন্ধন আর কি সেটা আমরা দেখবো। তো এই হচ্ছে দুইটা ফ্যাক্টর আর কি। তো দেখা যাক কি হয়, আমরা পরবর্তী ভিডিওতে সবকিছু ডিটেলস ইন ডিটেলস জানানোর চেষ্টা করবো যে কি কি হলো। তো এই ছিল আজকের ভিডিও, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।